Assalamu alaikum. Welcome to my online class, Uttara High School and College online page here. All the students of class 5 and the viewers are invited to my session. I hope all of you are all right now in this COVID situation. I'm Afroza Khatun, Senior Teacher, Uttara High School and College, Dhaka. I'm inviting all the students of class 5 to my class. এই ক্লাসটা আমি আমার ছোট্ট সোনামণিদের জন্য তৈরি করেছি পঞ্চম শ্রেণীর। আশা করছি তোমরা সবাই ক্লাসটা এনজয় করবে। লেসন ইন্ট্রোডাকশন, এটা হচ্ছে তোমাদের ইউনিট 12 লেসন 1 হাউ ফার ইজ সেন্ট মার্টিনস, এই সেশনটা অ্যাক্টিভিটি এ। নাও লার্নিং আউটকামস অফ দিস সেশন, এই লেসনটা পড়ে তোমরা কি এনজয় করতে পারবে বা কি শিখতে পারবে সেটাই হচ্ছে লার্নিং আউটকামস। You will be able to understand and enjoy simple stories, যে তোমরা ছোট্ট গল্প বুঝতে পারবে, পড়তে পারবে এবং এনজয় করতে পারবে। নাম্বার 2, টেক পার্ট ইন কনভারসেশন অন অ্যাপ্রোপ্রিয়েট টপিকস, একটা প্রাসঙ্গিক বিষয়ের উপর বা উপযুক্ত কোনো একটা টপিকের উপর তোমরা কনভারসেশন করতে পারবে, একটা কনভারসেশনের সেশনে অংশগ্রহণ করতে পারবে তোমরা। দ্যাট মিনস তোমরা কথা বলতে পারবে ইংরেজিতে। রিড দ্য ডায়ালগ উইথ কারেক্ট প্রনাউন্সিয়েশন, সঠিক উচ্চারণ খুবই জরুরি তোমাদের জন্য। পঞ্চম শ্রেণীর অনেক ছেলেমেয়েরা সঠিক উচ্চারণের উপর গুরুত্ব দেয় না, কিন্তু দিতে হবে। রাইট প্রনাউন্সিয়েশনটা, কারেক্ট প্রনাউন্সিয়েশনটা খুবই দরকার। নাম্বার 4, make sentences by using words and phrases given in the text. টেক্সটবুক, টেক্সটবুকে কিছু শব্দ অথবা ফ্রেজ মানে কি শব্দগুচ্ছ দেয়া আছে, সেগুলো দিয়ে তোমরা কি করতে পারবে, সেন্টেন্স তৈরি করতে পারবে। সো আই হোপ you understand what I am talking to you. Here's a map of Bangladesh. ছবিটা কিসের? বাংলাদেশের মানচিত্র। Beautiful to look at. Then another picture is here, waterfall. Then another picture, beautiful picture, that is cha bagan, tea garden. And there are two beautiful pictures below them. They are the sea beaches. এই ছবিগুলো কোথাকার তোমরা বলতে পারবে? আমি মনে করছি তোমরা জানো এই এই ইয়েগুলো কোথায়, ছবিগুলো আমরা এই সিনারিগুলো, দৃশ্যগুলো কোথায় দেখতে পাই। মানচিত্রে একটা নির্দেশ করা আছে, দেখো একেবারে নিচের দিকে অ্যারো মার্ক করে, যে যেখানে আমরা লেসনটা সম্পর্কে, আমরা যে আজকের লেসনের টপিক সেটা সম্পর্কে ধারণা নিতে পারবো। So our today's lesson is on Saint Martin's Island. How far is Saint Martin's? Saint Martin কত দূর? মানচিত্রে অ্যারো মার্ক দিয়ে দেখানো হয়েছে সেন্ট মার্টিনটা কোন দিকে। I hope you are enjoying my class. Here's a picture of a classroom session. The teachers are teaching the students, and the students are enjoying and listening. Now open your book at page 46, activity A. Look at the picture. Here's a picture of sea beach, another picture of sea beach, বড় বড় ঢেউ, another picture of sea beach, and a picture of sea truck. এই দৃশ্যগুলো সাথে আমরা পরিচিত, আমরা গিয়েছি অনেকেই, আমরা না গিয়ে থাকলেও অনেকে আমরা টিভিতে বা বিভিন্ন সিনেমা অথবা কোথাও এই দৃশ্যগুলো দেখেছি। কোথায় বলতে পারো? দ্য মোস্ট পপুলার টুরিস্ট স্পট ইন বাংলাদেশ, কি সেটা? কক্সেস বাজার, তাই না? ছবিগুলো কোথাকার? কক্সেস বাজারের।
Number 3, you can enjoy the beauty of tea garden in শ্রীমঙ্গল। শ্রীমঙ্গলের চা বাগানগুলোর সৌন্দর্য তোমরা উপভোগ করতে পারবে। ছবিতে দেখো, some girls are there, they are enjoying tea garden এর এটা একটা ছবি। There are many wonderful waterfall in মাধবকুণ্ড। খুব সুন্দর ছবি ওয়াটারফলের, দুটো ছবি দেয়া আছে, খুবই সুন্দর। এটা হচ্ছে কোথায়? ওয়াটারফল, এগুলো হচ্ছে মাধবকুণ্ডের ওয়াটারফলের ছবি, জলপ্রপাত। নাও the picture of map of বাংলাদেশ, বাংলাদেশের মানচিত্র। দেখো ঢাকা ইন্ডিকেট করা আছে কোথায়? একদম মিডলে। মানচিত্রের উপরের দিক হচ্ছে নর্থ, একদম নিচে সাউথ, তারপরে নর্থের দিকে তাকালে ডানে বামে ওয়েস্ট এবং ডানে ইস্ট, এরকম। তো আমরা দেখবো আজকের যে সেশনটা আমাদের কিসের উপর? সেন্ট মার্টিন আইল্যান্ডের উপর। এটা কোথায়? একদম নিচে দেখো, সাউথে, একদম নিচে বাংলাদেশের সীমানায় টেকনাফের পরে আমরা সমুদ্রের মাঝখানে দেখব সেন্ট মার্টিন আইল্যান্ড। মার্ক করা আছে, দেখো রেড মার্ক করা আছে গোল দিয়ে, যে কোথায় সেন্ট মার্টিন আইল্যান্ডটা। সমুদ্রের মধ্যে বাংলাদেশের টেকনাফ থেকে একদম সর্ব দক্ষিণের যে স্থান টেকনাফ, সেখান থেকে যেতে হয় সেন্ট মার্টিনে। You can see in Saint Martin's Island, কি কি দেখতে পারবো আমরা সেন্ট মার্টিন আইল্যান্ডে? A picture of a sea truck, then coconut trees, another picture of corals, প্রবাল, তাই না? আরেকটা ছবি আসতেছে উডেন ট্রাক, ট্র্যাডিশনাল উডেন বোট, ট্র্যাডিশনাল উডেন বোট, এটা আমাদের একটা ঐতিহ্যগত বিষয়। আগে কাঠের নৌকাতে করে সেন্ট মার্টিনে যাওয়া যেত বা সমুদ্রে ঘোরাফেরা যেত, কিন্তু এখন সি ট্রাক এবং ছোট ছোট শিপ হয়ে গেছে, যেগুলোতে করে আমরা যেতে পারি। টুরিস্ট স্পট গুলো সম্পর্কে আমরা একত্রে দেখব কি কি টুরিস্ট স্পট আছে। নাম্বার 1, কক্সেস বাজার সি বিচ, এরপরে সেন্ট মার্টিনস আইল্যান্ড, তারপরে কি টি গার্ডেন এট শ্রীমঙ্গল, and after that waterfalls at Madhubkund. They are very famous. Every year many tourists go to this place to enjoy, visit this place to enjoy the beauty of the nature. আমরা অনেকে গিয়েছি, বারবার গিয়েছি, হয়তোবা সামনে পরিস্থিতি সুন্দর স্বাভাবিক হলে আবারও আমরা যাব। Now it's time to do a pair work conversation. দুজনের মধ্যে যে একটা রোল প্লে, দুজনের কারো ভূমিকায় অবতীর্ণ হওয়া, কারো রোল প্লে করা, এটা হচ্ছে এখানকার কাজ। আমরা বই থেকে এটা ক্লাসরুমে করাটা আমাদের জন্য সহজ। এখন আমরা নতুন ওয়ার্ডগুলো দেখব কি কি আছে এই লেসনে। টুরিস্ট পর্যটক, টি গার্ডেন চা বাগান, ওয়াটারফলস জলপ্রপাত, কোরাল প্রবাল, সেইলিং সমুদ্রে পালতোলা, ক্রুজ সমুদ্র যাত্রা, সমুদ্র ভ্রমণ, আইল্যান্ড দ্বীপ। এখন আমরা এই ওয়ার্ডগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করার চেষ্টা করব। যে ওয়ার্ডগুলো সম্পর্কে আমরা মাত্রই জানলাম, যে ওয়ার্ডগুলো দেখলাম, এগুলো দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করব। নাম্বার 1, টুরিস্ট। কক্সবাজার ইজ দ্য মোস্ট পপুলার টুরিস্ট স্পট ইন বাংলাদেশ। আমি একটা সেন্টেন্স করে ফেললাম, তোমরা এরকম আরো অনেক সেন্টেন্স করতে পারবে। দেন টি গার্ডেন, ইউ ক্যান এনজয় দ্য বিউটি অফ টি গার্ডেন ইন শ্রীমঙ্গল। Waterfalls, there are many wonderful waterfalls in Madhubkund. Coral, Saint Martin's Island is the only coral island in Bangladesh. Saint Martin হচ্ছে বাংলাদেশের একমাত্র কোরাল আইল্যান্ড। প্রবালদ্বীপ, sailing on the sea is very interesting. সমুদ্রে পালতোলা খুবই মজাদার, আনন্দদায়ক। ক্রুজ, the cruises are exciting and safe.
সমুদ্রের যে ভ্রমণ, সমুদ্র যাত্রা, এটা এক্সাইটিং, খুবই উত্তেজনাকর কিন্তু নিরাপদ। আইল্যান্ড, দ্বীপ, সেন্ট মার্টিনস is an island in Bangladesh. What are the students doing here? Here's a group work session. First, group green কি করবে? অ্যাকচুয়ালি এটা ক্লাসরুমের একটা অ্যাক্টিভিটিস, তারপরও আমি এখানে দেখাচ্ছি যে কিভাবে এগুলো করতে হয়। ইনশাল্লাহ ক্লাসরুমে করাবো। গ্রুপ গ্রিন করবে মেক এ লিস্ট অফ নিউ ওয়ার্ডস। গ্রুপ ইয়েলো করবে মেক এ লিস্ট অফ টুরিস্ট স্পটস ইন বাংলাদেশ, বাংলাদেশের পর্যটন কেন্দ্রগুলোর একটা তালিকা তৈরি করবে। আর গ্রুপ রেড মেক এ লিস্ট অফ থিংস দ্যাট ক্যান সি অ্যাট কক্সবাজার, শ্রীমঙ্গল এন্ড মাধবকুণ্ড। লাল গ্রুপটা কি করবে? যে বাংলাদেশের কক্সবাজার, শ্রীমঙ্গল এবং মাধবকুণ্ডে যে সকল জিনিস দেখতে পাওয়া যায় বা আছে সেগুলোর একটা মোটামুটি তালিকা তৈরি করবে। এই কাজগুলো ক্লাসরুমে করার বিষয়, ইনশাল্লাহ আমরা ক্লাসরুমে করব, তারপর আমি সেশনে তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। আই হোপ ইউ আর এনজয়িং দ্য ভিউয়ার্স। Now it's another task, fill in the gaps with the given words. There are words here: sea beach, waterfalls, nest, tea garden, St. Martin's Island, popular, London. এখানে 7টা ওয়ার্ড আছে এবং এরপরে আমরা গ্যাপ ফিলিং গুলো করব। আমি মনে করছি এই ওয়ার্ডগুলোর সাথে তোমরা পরিচিত এবং ওয়ার্ডগুলো সম্পর্কে তোমরা জানো। Number 1, in Cox's Bazar you can see what? In Srimangal you can enjoy what? In Madhubkundu you can see what? You can also go to dash. কোথায় যেতে পারো? The turtles make their dash on the beach. টার্টেলরা বিচে কি তৈরি করে? Think about it and do it yourself. আমি আশা করছি তোমরা এগুলো করতে পারবে, করেছো অলরেডি। তারপর আমি আরেকবার বলছি, ইন কক্সেস বাজার ইউ ক্যান সি হোয়াট? কি দেখা যাবে? সি বিচ। ইয়েস। ইন শ্রীমঙ্গল ইউ ক্যান এনজয় tea gardens. In Madhubkundu you can see waterfalls. You can also go to London. The turtles make their nest on the beach. টার্টেলরা তাদের বাসা তৈরি করে সমুদ্র সৈকতে। Now, a beautiful child is here. What is he doing? He is reading or enjoying a book. So, end of the session. Now it's time to give you homework. কিছু কাজ করবে তোমরা বাসায়, যেহেতু এখন ক্লাস নাই, স্কুলে যাওয়া আসার ধকল নেই, বাসায় বসে কিছু কাজকর্ম করলে তোমাদের জন্য ভালো হবে। ফ্রি রাইটিং টাইম খুবই ভালো। এই কাজটা যদি তোমরা বাসায় প্রতিদিন কিছু না কিছু লেখার চেষ্টা করো, তাহলে এটা তোমাদের লেখাকে সমৃদ্ধ করবে, তোমাদের রাইটিংকে আরো সুন্দর করবে, কারেক্ট করবে। আমি আশা করছি তোমরা প্রতিদিন কিছু না কিছু লিখবে। আজকে আমি দিচ্ছি একটা টপিক, দ্য স্টুডেন্টস উইল রাইট মোর ইন্টারেস্টিং প্লেসেস ইন বাংলাদেশ। বাংলাদেশের আরো অনেক সুন্দর, মজার, সুন্দর, আনন্দদায়ক জায়গা আছে, উপভোগ্য, যেগুলো সম্পর্কে তোমরা লিখবে। আমি আশা করি তোমরা লিখবে, প্রতিদিন কিছু না কিছু এটার উপর লিখে রাখবে। আফটার দিস সিচুয়েশন আমরা যখন আবার ক্লাসরুম টিচিং শুরু করব ফ্রন্ট টু ফ্রন্ট, তখন তোমরা শিক্ষকদেরকে দিয়ে চেক করিয়ে নিতে পারবে। হ্যাঁ, আমরা দেখে নিব এবং কারেক্ট করে দিব। প্রতিদিনই যদি তোমরা কিছু না কিছু লেখো, তাহলে তোমাদের লেখাটা আরো সমৃদ্ধ হবে, সুন্দর হবে, কারেক্ট হবে এবং এটা তোমাদের একটা স্পেশাল কোয়ালিটি। এবং লেখার ফ্রি হ্যান্ড রাইটিংটা খুবই দরকার, এটা এখন থেকেই চর্চা করা উচিত। সো ইউর হোমওয়ার্ক, দ্য স্টুডেন্টস উইল রাইট মোর ইন্টারেস্টিং প্লেসেস ইন বাংলাদেশ। সো আমি আশা করছি আজকের এই সেশনটা তোমরা বুঝতে পেরেছো, এনজয় করেছো, ওয়ার্ডগুলো সম্পর্কে ধারণা রাখবে, মনে রাখার চেষ্টা করবে। আর হচ্ছে আজকের মতো এখানেই শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। অল দ্য ভিউয়ার্স অ্যান্ড দ্য স্টুডেন্টস অফ ক্লাস 5, বাই বাই, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। এবং আমি মনে করি আমার ছাত্ররা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভাইরাস মুক্ত রাখার চেষ্টা করবে। I hope your good health. Thank you.